আমাদের পৃথিবী 24 ঘন্টায় এক ভাগ ঘুরতে পারে, যে কারণে 24 ঘন্টায় একটি দিন হয় আমাদের। এবং সূর্যের চারিদিকে এটির ঘুরতে এইভাবে সময় লাগে 365 দিন, যেখানে 1 বছর। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের গ্লোবটি কিছুটা বেঁকানো আছে, আমাদের পৃথিবীটাও কিছুটা বেঁকানো আছে, যে কারণে আমরা ঠান্ডা এবং গরম উপভোগ করি। এটার এই সাইডটা হচ্ছে ইস্ট ওয়েস্ট। আজকের ক্লাসে আমরা বুঝব ল্যাটিটিউড এবং লংজিটিউড সম্পর্কে, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কী তা সম্পর্কে এবং এগুলোর কাজ কী সেই সম্বন্ধে আজকে আমরা জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসে হোয়াট ইজ ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ কী। অক্ষাংশ হলো নিরক্ষরেখা ইকুয়েটর থেকে উত্তর বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব। অর্থাৎ যদি আমরা ছবিতে দেখি, যদি ধরে নিই এটা হচ্ছে নিরক্ষরেখা অর্থাৎ ইকুয়েটর, এবং এর যে একটি কোণ বের হবে, এগুলোই হচ্ছে এক একটি অক্ষাংশ অর্থাৎ ল্যাটিটিউড। এবং অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরাল বৃত্তাকার কাল্পনিক রেখা, এবং এই যেই সব রেখাগুলি হবে সেগুলো হচ্ছে কাল্পনিক সমানভাবে বৃত্তাকার। এগুলোকে সমান্তরাল অক্ষরেখা প্যারালালস অফ ল্যাটিটিউড বলা হয়। এবং এই যে বৃত্তাকার গোলগুলি আছে এগুলোকে প্যারালালস অফ ল্যাটিটিউড বলা হয়, বাংলায় যাকে সমান্তরাল অক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখা ইকুয়েটর থেকে উত্তর মেরু নর্থ পোল 90 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণ মেরু সাউথ পোল 90 ডিগ্রি দক্ষিণে, এবং 1 ডিগ্রি অক্ষাংশের দূরত্ব 111 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি এই ম্যাপে দেখি তাহলে এটি হচ্ছে ইকুয়েটর নিরক্ষরেখা, এবং এখান থেকে নিয়ে এরকম অনেকগুলো অক্ষরেখা ইকুয়েটর আছে, অক্ষাংশ আছে। টোটাল অক্ষাংশ আছে এই দিকে 89টি এবং এই দিকে 89টি, এবং এটি একটি, অর্থাৎ 89 প্লাস ইকুয়েটর টোটাল 179টি। এবং আমাদের পৃথিবীতে দুটো এই ইকুয়েটরটি ভাগ করে গোটা পৃথিবীকে, অর্থাৎ এই ইকুয়েটরের সম্পূর্ণ নিচটা হচ্ছে সাউথ উত্তর এবং নর্থ পোল দক্ষিণ ইকুয়েটরের উপর দিকটা। এবার আমরা জানব ইম্পর্টেন্ট প্যারালালস অফ ল্যাটিটিউড, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাসমূহ সম্পর্কে। প্রথমেই আমরা জানব নিরক্ষরেখা ইকুয়েটর 0 ডিগ্রি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, অর্থাৎ যেটি আমরা প্রথমেই পড়েছি এই সম্পর্কে। এটি হচ্ছে ইকুয়েটর, পৃথিবীর মাঝ বরাবর এটি 0 ডিগ্রিতে আছে, এবং এটির উপরে বিভাগ যেসব দেশ আছে, এই সম্পূর্ণ জায়গায় যতগুলো দেশ আছে সেগুলো সব নর্থ সাইডে, এবং এই ইকুয়েটর নিরক্ষরেখার নিচে যতগুলো দেশ আছে প্রত্যেকটি হচ্ছে সাউথে অবস্থিত। ফর এক্সাম্পল, যদি এখানে কোনো একটি দেশ হয় তাহলে সেটি সাউথে অবস্থিত, অ্যান্ড যদি এখানে কোনো একটি দেশ হয় তাহলে সেটি নর্থে অবস্থিত। পরবর্তী গুরুত্বপূর্ণ রেখাগুলির মধ্যে অন্যতম একটি কর্কটক্রান্তি রেখা, যাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটি 23.5 ডিগ্রি উত্তরে 21শে জুন সূর্য লম্বাভাবে কিরণ দেয়। আমরা যদি ম্যাপে লক্ষ্য করি তাহলে এটি ট্রপিক অফ ক্যান্সার, এবং 21শে জুন এটির উপর দিয়ে সূর্য লম্বাভাবে কিরণ দেয়। পরবর্তী অক্ষাংশ মকরক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এটি 23.5 ডিগ্রি দক্ষিণে 22শে ডিসেম্বর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। আমরা যদি মকরক্রান্তি রেখা ম্যাপে দেখতে চাই তাহলে এটি নিচে অবস্থিত, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এটি, এবং এখানে 22শে ডিসেম্বর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। পরবর্তী অক্ষাংশ হলো সুমেরু বৃত্ত আর্কটিক সার্কেল, 66.5 ডিগ্রি উত্তর 21শে জুন 24 ঘন্টা দিন। অর্থাৎ আমরা যদি ম্যাপে দেখি
এটি হচ্ছে আর্কটিক সার্কেল। এবং 21শে জুন এই জায়গাটাও 24 ঘন্টা দিন হয়ে থাকে। পরবর্তী অক্ষাংশ হচ্ছে কুমেরু বৃত্ত, অ্যান্টার্কটিক সার্কেল, 66.5 দক্ষিণে, 22শে ডিসেম্বর 24 ঘন্টা দিন। ঠিক সুমেরু বৃত্তের অপোজিট সাইডে এটি হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, এবং 22শে ডিসেম্বর এখানে 24 ঘন্টা দিন হয়ে থাকে। পরবর্তী উত্তর মেরু, নর্থ পোল 90 ডিগ্রি উত্তরে, এবং দক্ষিণ মেরু সাউথ পোল 90 ডিগ্রি দক্ষিণে। আমরা যদি ম্যাপে দেখি তাহলে এটি হচ্ছে ইকুয়েটর, নিরক্ষরেখা, এবং এর ঠিক 90 ডিগ্রি উপরে নর্থ পোল, এবং 90 ডিগ্রি নিচে সাউথ পোল। ঠিক এমন করে এটি 23.5 ডিগ্রি উপরে ট্রপিক অফ ক্যান্সার, 66.5 ডিগ্রি ট্রপিক অফ আর্কটিক, এমনভাবে 66.5 ডিগ্রি নিচে ট্রপিক অফ অ্যান্টার্কটিক সার্কেল, 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যাপ্রিকন। এবার আমরা জানব হোয়াট ইজ লংজিটিউড। দ্রাঘিমাংশ কি? দ্রাঘিমা অংশ হলো মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি থেকে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্ব। এটি হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এটি হচ্ছে খাড়াখাড়ি, যে ওটি ছিল লম্বভাবে, এটি খাড়াখাড়ি, এবং এটির যে কোনো কোণ হচ্ছে লংজিটিউড। দ্রাঘিমা রেখাগুলি মেরু থেকে মেরু পর্যন্ত অধাবৃত্তিকার কাল্পনিক রেখা, মেরিডিয়ানস অফ লংজিটিউড। অর্থাৎ এখানে লংজিটিউড এবং ল্যাটিটিউডের মধ্যে পার্থক্য আছে। ল্যাটিটিউডগুলো ছিল সম্পূর্ণ পৃথিবী জুড়ে গোল আকার, কিন্তু ল্যাটিটিউডগুলো অর্ধেক এবং তার অপর সাইডে আরেকটি, এমন। মোট 360টি দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি পূর্বে ও 180 ডিগ্রি পশ্চিমে। প্রধান মধ্যরেখা প্রাইম মেরিডিয়ান, গ্রিনিচ 0 ডিগ্রি। টোটাল দ্রাঘিমা অংশ হচ্ছে 360টি। এটি হচ্ছে প্রাইম মেরিডিয়ানস, এবং এটির এই সাইডে আছে 180টি, ঠিক অপর সাইডে আছে 180টি। এগুলো এক একটি দ্রাঘিমাংশ। নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমাংশের দূরত্ব 111 কিলোমিটার মেরুর দিকে কমে যায়। অর্থাৎ যেটি মাঝ দিয়ে গোলাকৃতি আছে সেটি হচ্ছে ল্যাটিটিউড, এবং এটি হচ্ছে লংজিটিউড, তথা এখান থেকে নিয়ে এটার দূরত্ব 111 কিলোমিটার, এবং এটা প্রত্যেকটির দূরত্ব একটা থেকে আরেকটি 111 কিলোমিটার। টোটাল 360টি আছে। এখান থেকে এইদিকে 180টি, এবং এই সাইডে 180টি। এবং মেরুর দিকে অর্থাৎ সাউথ পোল এবং নর্থ পোল যখন এখান থেকে এই সাইডে আসবে আস্তে আস্তে কমে যাবে, এবং এই সাইডে আসলেও আস্তে আস্তে কমে যাবে মেরুর দিকে আসলে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ছেদবিন্দু দিয়ে পৃথিবীর সঠিক অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা যদি ম্যাপে দেখি, এগুলো হচ্ছে লংজিটিউড এবং এগুলো ল্যাটিটিউড। ল্যাটিটিউড এবং লংজিটিউড যেখানে ছেদ করবে সেটির দ্বারাই আমরা স্থান নির্ণয় করি। এখান দিয়ে একটি চলছে লংজিটিউড, এটা দিয়ে চলছে ল্যাটিটিউড। এটা একটি ছেদ। লোকাল টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম, স্থানীয় সময় এবং প্রমাণ সময়। পৃথিবীতে দুটো টাইম আছে, একটি নিজের নিজের দেশের জন্য আর একটি ওয়ার্ল্ডের জন্য। স্থানীয় সময়, লোকাল টাইম সূর্য মধ্যাহ্নে থাকলে সেই স্থানের সময়। অর্থাৎ যদি আমাদের দেশে সূর্য যখন থাকবে তখন আমাদের দেশের জন্য একটি সময় হবে, লন্ডনের মাথায় যখন সূর্য থাকবে তাদের দেশের জন্য একটি আলাদা সময় হবে। এমন প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা সময়। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাংশে 4 মিনিট সময়ের পার্থক্য। তো প্রত্যেকটি দ্রাঘিমার
পার্থক্য যখন সূর্য চলে যাবে একটি থেকে আরেকটি 4 মিনিট করে পার্থক্য হবে। পূর্ব দিক গেলে সময় বাড়ে, পশ্চিমে গেলে কমে। সূর্য ওঠে পূর্বতে এবং ডোবে পশ্চিমে, তো পূর্বর দিকে গেলে সময় বাড়বে, আগে সূর্য উঠবে, এবং পশ্চিমে গেলে সময় কমে যাবে, পরে সূর্যটা ডুবে। প্রমাণ সময় স্ট্যান্ডার্ড টাইম দেশের জন্য একটি নির্দিষ্ট সময়, ভারতের 82 ডিগ্রি পূর্ব, অর্থাৎ এটি আমাদের 82 ডিগ্রি লংজিটিউড, এটি ধরে আমাদের সময় নির্ণয় করা হয়। গ্রিনিচ টাইম জিএমটি 0 ডিগ্রি মধ্যরেখার সময়, ভারতীয় সময় জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, অর্থাৎ আমাদের সময় এই জিএমটি সময়ের 5 ঘন্টা এগিয়ে। পশ্চিম থেকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে ডুবে, এবং আমাদের দেশ আছে পশ্চিমে। ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক তারিখ রেখা, প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছাকাছি, অর্থাৎ এটি হচ্ছে 180 ডিগ্রি লংজিটিউড, প্রাইম মেরিডিয়ানের ঠিক উল্টো দিকে। এই রেখা পার হলে তারিখ একদিন পরিবর্তন হয়, এবং এই রেখার এই দিকে একটি তারিখ থাকে, এটি একটি তারিখ, একটু বের হলে একদিন আগাপিছা। পশ্চিম দিকে গেলে একদিন কমে ড্রপ করে, এই দিকে গেলে একদিন কমে যায় পশ্চিম, এবং পূর্ব দিকে গেলে একদিন বাড়ে, যোগ হয়। এখান থেকে সূর্য ওঠে, অর্থাৎ এই দিকে একদিন বেড়ে যায়। কিছু দ্বীপ এড়ানোর জন্য রেখাটি সোজা নয়। এখানে কিছু দেশ আছে, ফিজি এমন, তাই এই রেখাটি সোজা নেই, এটি হচ্ছে সেই রেখা, এমন বেঁকিয়ে গিয়েছে। ল্যাটিটিউড এবং লংজিটিউড বুঝতে গেলে আমাদেরকে প্রথমে ভালো করে ম্যাপটি দেখতে হবে। আমরা যদি এই ম্যাপটি দেখি, এটি হচ্ছে পৃথিবীর ম্যাপ, গ্লোব। এটি হচ্ছে ইকুয়েটর, অর্থাৎ এই যে লাইনটি আছে এটি হচ্ছে ইকুয়েটর লাইন, এটি সম্পূর্ণ পৃথিবী জুড়ে আছে গোল হয়ে, এবং এই লাইনটি আমাদের পৃথিবীটাকে ভাগ করে নর্থ এবং সাউথ। উপর সাইডটা হচ্ছে নর্থ এবং নিচের সাইডটা হচ্ছে সাউথ। এই যে ইকুয়েটর আছে নিরক্ষরেখা, এটির উপর বিভাগটি সম্পূর্ণ সাউথ এবং নিচ বিভাগটি সম্পূর্ণ নর্থ। আর যতগুলো এরকম দাগ দেখা যাচ্ছে প্রত্যেকটি এক একটি ল্যাটিটিউড। টোটাল ল্যাটিটিউড আছে 189টি। এবার আমরা যদি দেখি লংজিটিউড সম্পর্কে, তাহলে দেখতে পাবো খাড়াখড়ি যেসব দাগগুলো আছে সেগুলো হচ্ছে লংজিটিউড। লম্বাভাবে খাড়াখাড়ি দাগগুলো রয়েছে, এগুলো এক একটি লংজিটিউড। এটি হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটি ভাগ করে এই সাইডটা ইস্ট এবং এই সাইডটা ওয়েস্ট। এটার প্রাইম মেরিডিয়ানের ডান সাইডে যতগুলো দেশ আছে সবগুলো আছে ইস্টে, এবং বাঁ সাইডে যতগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েস্টে। আমরা যদি প্রাইম মেরিডিয়ানকে দেখি তাহলে এটি গিয়েছে লন্ডনের উপর দিয়ে, এটি হচ্ছে লন্ডন, এবং এইটির সময় অনুযায়ী গোটা পৃথিবীর সময় ধরা হয়, এবং প্রত্যেকটা পৃথিবীর নিজস্ব টাইম আছে। এই দাগগুলো দেখে প্রত্যেকটা দেশের নিজস্ব টাইম ধরা হয়। এটি হচ্ছে একটি লংজিটিউড যেটির দ্বারা দিন নির্ধারিত হয়। এখানে একটি ডেট এবং এটার একটি সাইড একটি ডেট। এখানে কিছু দেশ আছে ফিজি দ্বীপ, সেজন্য এই লাইনটাকে কিছুটা, এখানে যেমন কিছু দেশ আছে যে কারণে এই লাইনটি এমন বেঁকানো হয়েছে। আমাদের পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘুরতে পারে, যে কারণে 24 ঘন্টায় একটি দিন হয় আমাদের, এবং সূর্যের চারিদিকে এটির ঘুরতে এইভাবে সময় লাগে 365 দিন, যে কারণে 1 বছর। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের গ্লোবটি কিছুটা বেঁকানো আছে, আমাদের পৃথিবীটাও কিছুটা বেঁকানো আছে, যে কারণে আমরা ঠান্ডা এবং গরম উপভোগ করি। এই যে ইকুয়েটর আছে, ইকুয়েটরের কাছ দিয়ে উপর দিয়ে এমনভাবে সূর্য ঘোরে, যে কারণে এই মাঝ বরাবর সব থেকে তো গরম হয়, এবং যখন এটি বেঁকার কারণে কোনো সময় এখানে ঠান্ডা পড়ে তো কোনো সময় এখানে ঠান্ডা পড়ে। যখন এরকম উপরে সূর্যটা দিয়ে চলে বেঁকা অবস্থায়, তখন এখানে 24 ঘন্টা দিন থাকে, এবং এই নিচে তখন 24 ঘন্টা রাত। এবং ভালো করে দেখি, এটি হচ্ছে 0 ডিগ্রি, যেটা প্রথমে জানি মাঝ দিয়ে গিয়েছে, এটাকে নিরক্ষরেখা লন্ডনের উপর দিয়ে গিয়েছে সম্পূর্ণ। এটার এই সাইডটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, এবং আমরা যদি এখানে দেখি 0 ডিগ্রি, এই মাঝ বরাবর গিয়েছে। উপর সাইডটা হচ্ছে নর্থ এবং নিচ সাইডটা হচ্ছে সাউথ। এবং এই যে ল্যাটিটিউড এবং লংজিটিউড যেখানে ছেদ করে, সেই অনুযায়ী আমরা স্থান জানতে পারি কোথায় কোন জায়গা রয়েছে।
ল্যাটিটিউড এবং লংজিটিউড এই পিডিএফ নোটটি পাওয়ার জন্য এবং আরও নোট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।